সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে আনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে। পুলিশরা অনেকখানি ডিমোরালাইজ হয়ে গেছে, অনেকে অনেক ক্ষেত্রে ভয়ভীতিতে আছে, নানানভাবে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, আসতে পারছে না, ভয় করছে। এগুলোকে যে কোনোভাবে এটাকে মীমাংসা করে পুলিশকে সক্রিয় করতে হবে এবং তাতে করে মানুষের বেসিক নিড হলো নিরাপত্তার একটা মানুষের স্বাভাবিক চাহিদা, যেটা আদিকাল থেকে মানুষ সমাজ গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে এই নিরাপত্তার জন্য। এই নিরাপদ আমি থাকতে চাই। দ্বিতীয় হলো স্বস্তিতে থাকা। এই স্বস্তিতে থাকার অর্থ হলো জিনিসপত্রের দাম যেন না বাড়ে, ভবিষ্যতে যেন তাদের জীবনে তারা একেবারে হারিয়ে না যান। দেশের জনগণের সেবা করতে গিয়ে সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব আছে। ওনারা এই কাজটি করছেন, আমরা আবার ওনাদেরকে এটা মনে করে দিয়েছি। প্রশাসনকে স্বাভাবিকভাবে যেটা ওনারা করছেন আবার আমরা মনে করে দিয়েছি। দলীয়করণের মাধ্যমে প্রশাসন একেবারেই একপেশে প্রশাসন, এটাকে যে কোনোভাবেই ঠিক করতে হবে, দলীয়করণ মুক্ত করতে হবে। এটা আমরা করছেন। যেগুলো হত্যার বিচার, গুমের খুনের বিচার, দুর্নীতির বিচার, দুর্নীতির অর্থ ফেরত আনার সাহায্য, এগুলো ওনারা করছেন, ওনারা করে যাবেন এবং আমরা এটা চাই যে ওনারা এটা করে সফল হন এবং এটাতে আমাদের সহযোগিতা আমরা করব। এখানে আমরা আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো যে দুর্নীতির বিচার সম্পর্কে যদি আপনারা মনে করেন দুর্নীতিবাজ অনেকেই আছেন যারা হয়তো অর্থ লোপাট করেছেন বিভিন্নভাবে, তাদের অর্থ যদি সাউথ আফ্রিকা একটা সিস্টেম ছিল ট্রুথ কমিশন বলেন, যদি আপনারা বিবেচনা করেন যে এখন হোক বা যখনই হোক, যে যারা দুর্নীতিকে স্বীকার করবেন এবং বড় অঙ্কের অর্থ ফেরত দেবেন তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে কিনা, ট্রুথ কমিশনের, সাউথ আফ্রিকার ট্রুথ কমিশনের মতো এই ধরনের একটা ব্যবস্থা করলে হয়তো লুণ্ঠিত অর্থ ফেরত আসতে পারে এবং আমাদের শাস্তিও তাদেরকে তখন হয়তো এটা একটা বড় শাস্তি তাদের জন্য, যে বিরাট অঙ্কের অর্থ তারা দিতে হবে। তো সেটা তাদেরকে আমরা জানিয়েছিলাম। আর একটা হলো যে ইলেকশনের রোডম্যাপ সম্পর্কে আমি প্রথমে নির্বাচন সম্পর্কে বললাম, পরে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার সম্পর্কে বললাম, এখন যেটা ফাইনাল কথা ইলেকশনের কখন কিভাবে ইলেকশন হবে সামনের দিকে। আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা সঠিক কাজটি করবেন। আপনারা এই কাজগুলি যেহেতু আপনারা নিজেরাই করবেন, কাজে আপনারা এটা ভালো বুঝতে পারবেন যে কখন কতটুকু কাজে আপনারা সক্ষম হবেন। ফলে সেইভাবে আপনারা নিজেরই একটা রোডম্যাপ তৈরি করুন এবং জাতির কাছে এটা তুলে ধরুন। এটা আমাদের সাজেশন, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। কারণ আমরা একটা জিনিস খেয়াল করেছি, আগেও দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে সাধারণ জনগণ সুশাসন চায় এবং যে কোনোভাবেই হোক এটা সাধারণ জনগণের ধারণা যে এই সরকারগুলি অনির্বাচিত সরকার, সবসময় তাদের সময় সুশাসন অবস্থা নির্বাচিত সরকার চেয়ে ভালো ছিল। এটা হলো আমাদের দেশের একটা অদ্ভুত একটা বিষয়, যেটা স্বাভাবিক নয়, কিন্তু এটাও ঠিক যে নির্বাচিত সরকার চেয়ে অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতান্ত্রিক, কম্পারেটিভলি গণতান্ত্রিক পদ্ধতি ছিল, যেটা সাধারণ মানুষের ধারণা। সাধারণ মানুষ চায় সুশাসন। সেই হিসাবে ওনারা যদি সুশাসন দিতে চান দিতে পারেন এবং এগুলো যদি চালিয়ে যেতে চান, আমি মনে করি সাধারণ জনগণের সমর্থন ওনারা পাবেন। তো এখন ইমিডিয়েট সমস্যা কি? ইমিডিয়েট সমস্যা আমরা যেটা মনে করি সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে আনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে। পুলিশরা অনেকখানি ডিমোরালাইজ হয়ে গেছে, অনেকে অনেক ক্ষেত্রে ভয়ভীতিতে আছে, নানানভাবে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, আসতে পারছে না, ভয় করছে। এগুলোকে যে কোনোভাবে এটাকে মীমাংসা করে পুলিশকে সক্রিয় করতে হবে এবং তাতে করে মানুষের বেসিক নিড হলো নিরাপত্তার একটা মানুষের স্বাভাবিক চাহিদা, যেটা আদিকাল থেকে মানুষ সমাজ গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে এই নিরাপত্তার জন্য। এই নিরাপদ আমি থাকতে চাই। দ্বিতীয় হলো স্বস্তিতে থাকা। এই স্বস্তিতে থাকার অর্থ হলো জিনিসপত্রের দাম যেন না বাড়ে, যেন কমের দিকে থাকে, ইনফ্লেশন যেন না হয়। এটাকে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে এবং এটা ওটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই দুটো যদি মানুষের পেটে ভাত থাকে আর যদি স্বাভাবিক নিরাপদে ঘুমাতে পারে, দেশের মানুষ আমি মনে করি যথেষ্ট সময় দিতে প্রস্তুত আছে এবং স্বাভাবিকভাবে আর সামনের দিনগুলিতে যাতে করে ভালো একটি সরকার গঠিত হয়, তার জন্য ভালো নির্বাচন, তারপর সরকার গঠিত হয়ে ভালো গণতান্ত্রিকভাবে দেশ চলে, সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতে রাজি আছি। তো আমরা আমরা সাজেশন করেছি যে আমাদের তরফ থেকে আমরা স্পেসিফিক কোনো টাইম ফ্রেম দিব না, আপনারা টাইম ফ্রেম ঘোষণা করুন, এটা আমরা চাই।
এবং এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এটা আমরা লক্ষ্য রাখবো, এবং যাতে করে আপনারা সাহায্য সহযোগিতা যেটা চাইবেন, পরামর্শ যেটা চাইবেন আমাদের তরফ থেকে আমরা এটাকে আপনাদের সামনে সবসময় প্রস্তুত আছি। এটা আমরা করবো আপনাদের জন্য। দেশটাতে ভালো চলে সেই বিষয়ে আমরা একমত আছি, এবং এই বিষয়ে আমরা সামনের দিকে কাজ করতে রাজি আছি। আপনারা যেভাবে চাইবেন সেভাবে আপনাদের আমরা সহযোগিতা করবো।